জন্য বললাম দোস্ত, বাপ, চাচা, আপনি বয়স্ক হন আর জওয়ান হন, আমি হই কিংবা আপনি হন, এটা মনে রাখতে হবে, এটা নিজের মধ্যে আত্ম উপলব্ধি থাকতে হবে যে আসলে আপনি কি নফসের গোলাম না রবের গোলাম। আপনি স্পষ্ট ফয়সালা করেন। ছেলেরা, তোমরাও ফয়সালা করো, তুমি কি আসলে তোমার মনের চাহিদার, মনের খেয়াল খুশির গোলাম নাকি তুমি আল্লাহর গোলাম, এটা স্পষ্ট করো। যদি তুমি আল্লাহর গোলাম হতে, সেজদা দিলা না কেন? আর নফসের গোলাম, ইবলিসের গোলাম, শয়তানের গোলাম, এজন্যই তো সেজদাবিহীন রাত কাটায় দিলা। সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে রাত কাটায় দিলা। এটা সম্ভব হয়েছে কেন? যেহেতু সে তার মনের চাহিদার গোলাম। তার খোদা তার চাহিদা, তার খোদা ইবলিস। আল্লাহ যার মালিক, আল্লাহ যার রব, সে আল্লাহকে ভুলবে কেন? সে আল্লাহকে ভুলবে কেন? এই জন্য এটা খুব জরুরি খেয়াল করা আমাদের জীবনের। আমরা ছোটবেলা থেকে আল্লাহওয়ালা বুজুর্গদের যত বয়ান শুনছি, আগের যত মাশায়েখ, আউলিয়ায়ে কেরাম, আল্লাহর প্রিয় বান্দারা, ওনারা সব সময় এটা বলতেন যে ভাই, মন চাহি জিন্দিগি ধরো, রব চাহি জিন্দিগি ধরো। আমরাও ছোটবেলায় যখন ওয়াজ শুনতাম, তো বড়দের মুখে এটা শুনছি, মন চাহি জিন্দিগি, মানে আমার মনে যা চায় এই জীবন ছাড়ো, রব চাহি মানে আল্লাহ যা চায় এমন জিন্দিগি ধরো, এমন জিন্দিগি ধরো, এমন জীবন ধরো। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো এটা আমাদের মধ্যে যেন ফিকির থাকে, তাইলে জিন্দিগি সুন্দর হবে। আমি যদি স্পষ্ট করতে পারি, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার নেক কাজ যদি তোমাকে আনন্দিত করে, তোমার গুনাহ যদি তোমাকে কষ্ট দেয়, ব্যথিত করে, গুনাহ করলে, নাফরমানি করলে যদি দিলের মধ্যে চোট লাগে, আহা কি করলাম, কেন মিথ্যা বললাম, কেন চুরি করলাম, কেন লোকটাকে গালি দিলাম, কেন ফজরের নামাজের জামাত ছুটে গেল, আহা লোকটাকে ওজনে কেন কম দিলাম, কেন ওই নারীর দিকে তাকিয়ে থাকলাম, এই গুনাহটা কেন করলাম, এই যে একটা আফসুস, বিবেকের দংশন, হৃদয়ের একটা জ্বালা, অন্তরের একটা অস্থিরতা, এতটুকু যদি কারো মধ্যে থাকে, আর নেক কাজ করলে যদি খুশি লাগে, ভালো লাগে যে আমি আল্লাহর হুকুম মানতে পারছি, সেজদাটা করতে পারছি, আল্লাহর গোলামি করতে পারছি, আলহামদুলিল্লাহ এশার নামাজ জামাতে পড়তে পারছি, আল্লাহর বিধান মানতে পারছি, তো এই কথা বললে যদি দিল খুশ লাগে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআনতা মুমিন, তাহলে মনে রেখো তুমি মুমিন। এখনো ঈমান আছে, যেদিন দেখবে এর থেকে নিচে নেমে গেছে, তো মনে রেখো ঈমান হারায় গেছে। এর থেকে নিচে নামছে মানে এখন আর গুনার পর গুনাহ হলেও অন্তরের মধ্যে কোনো ব্যথা কষ্ট অনুভবই হয় না, অনুভব ওজনে কম দিতে আছে, মিথ্যা বলতেছে, সুদ খাইতেছে, সুদের টাকার কথা বুঝাইতে আছে, চা খায়, বিস্কিট খায়, এসি চলতেছে, কথা শুদ্ধ মারে, কেমন আছেন আঙ্কেল, ভালো আছেন, আমাগো বাটপাড়িটাকে একটু বুঝবেন, আমরা কিভাবে পলিসিটা করছি, সিটারিটা বুঝবেন একটু, বাবা ইংলিশ মারেন, শুদ্ধ মারেন। ফেরেশতা যখন লাথি দিবে হারাম কর, তো লাথিটাও দিবে শুদ্ধ লাথি, একদম ডাইরেক্ট লাথি দিবেন, ডাইরেক্ট লাথি দিবেন, ডাইরেক্ট লাথি, শুদ্ধ লাথি, শুদ্ধ। ইয়াসলাহা মাদমুমান মাদহুরা, আল্লাহ তাআলা বলেন বেইজ্জতি করে, ধাক্কা দিতে দিতে, অপমানিত করে জাহান্নামে ছুঁড়ে মারা। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে নাফরমানকে ধর এবং হাসরের মাঠেই তাকে বেঁধে ফেল। ফাগুল্লুহু মানে তার বাঁধে, বাঁধ তারে, ফেরেশতা শক্ত করে বাঁধবে,
আর বলবে মালিক এবার কি করব? তো আল্লাহ তাআলা বলবেন সুম্মাল জাহিমা সাল্লু, তারে জাহান্নামে ছুঁড়ে মারো, মারো জাহান্নাম, ফেলে দাও জাহান্নাম। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে বিবেক দান।